ভাই রে ভাই, দেখো কোথায় আছি, দেখো দারুণ হাওয়া হচ্ছে। সত্যি বলছি, সমুদ্র দেখে মন ভালো হয়ে গেছে, মনের কষ্ট দূর হয়ে গেছে এই সমুদ্র দেখে। ঢেউ দেখো বন্ধুরা, এটা দীঘা বা পুরী নয়, এটা মন্দারমণি। কলকাতা থেকে দুদিনের ছুটিতে এই ঝিরিঝিরি বৃষ্টির মাঝে চলুন ঘুরে আসি মন্দারমণি থেকে, যেখানে মাত্র 900 টাকায় 4 বেলা ভরপুর ঘরোয়া বাঙালিয়ানা খাওয়া দাওয়ার সাথে প্রিমিয়াম রুমে থাকুন ও সুবিশাল সমুদ্রের ফুরফুরে হাওয়ার মজা নিন। আর শুধু তাই নয়, খাওয়া দাওয়ার সাথে ঘুরে দেখব শৌলা মৎস্য বন্দর, আরোগ্য বুনিয়া যাকে বাংলার গোয়া বলা হয়, মেন মন্দারমণি সি বিচ ও সাথে দীঘার জগন্নাথ মন্দির, সবই দেখব। তবে শুরুটা করব ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। নমস্কার বন্ধুরা, আমি প্রীতম, রয়েছি এখন ধর্মতলা বাস স্ট্যান্ডে, আর ঘড়ি বলছে রাত 11টা। এখন বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মাঝে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি কলকাতার কাছে সি বিচ থেকে। আর আমার এই যাত্রাপথে আমি একা নয়, রয়েছে আমার সাথে বিপ্লব দা, আর এই দুজনে মিলে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। ধর্মতলা থেকে দীঘা যাওয়ার জন্য আপনারা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে আনলিমিটেড বাস পেয়ে যাবেন, মানে প্রচুর বাস রয়েছে, সরকারি এবং বেসরকারি। তবে আমি বলবো সরকারি ভাড়া সব থেকে কম, বেসরকারি ভাড়া কিন্তু অনেক বেশি। এই দেখুন 11টা 15 বাস ছেড়ে দিয়েছে অলরেডি, এই চলে গেল 11টা 15 বাস। আমাদের বাস রয়েছে কিন্তু 11টা 45-এ, 11টা 15 বাস চলে গেল, এরপরে আছে 11টা 45-এর বাস, যেটাতে আমরা টিকিট কেটেছি। আমি কিন্তু বাসের টিকিট আগে থেকে রেড বাস অ্যাপ থেকে কেটে নিয়েছি, আমাদের ভাড়া পড়েছে 155 টাকা করে। রাতে বাসে ওঠার আগে রাতের ডিনারটা করে নিতে হবে, তো চলুন আগে খেয়ে নিই। রাতের খাবারে নিয়েছি রুটি আর সঙ্গে রয়েছে তরকা। এই প্লেটটা হচ্ছে 50 টাকা, 4টি রুটি আর সঙ্গে দেবে তরকা 50 টাকা এই কাকার দোকান থেকে। ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর আমাদের বাসও এসে গেছে। এই দেখো, এই হচ্ছে আমাদের বাস। তো চলো উঠে পড়ি ওপরে একদম। এই হচ্ছে আমাদের বাস, আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল। এই যে উঠলাম, বিপ্লবদা বসে আছে, 14-15 সিট আমাদের, একটা জানলা পড়েছে, উইন্ডোয়ে পড়েছে একটা, এটাই। তো চলো বসে যাই। আর সিটটা বাস প্রায় ফাঁকাই বলতে গেলে চলে, লোক কম রয়েছে। আর এটা কিন্তু মোটামুটি 12টা 12:30টায় ছাড়বে বাসটা, মানে লেটই করবে। 11টা 45-এর বাস হওয়া সত্ত্বেও ধর্মতলা থেকে বাস ছাড়লো 12টা 30 মিনিটে। রাতের বাস, তাই একটু ঘুমানোর চেষ্টা করলাম। বাইরে তখনও ঝমঝম বৃষ্টি পড়ছে, ঘড়ি বলছে ভোর 4টে। আমরা নামলাম চাউলখোলা বাস স্ট্যান্ডে, সেখান থেকে নেবে একটা টোটো নিয়ে নিলাম। 200 টাকার বিনিময়ে আধা ঘন্টার মধ্যেই আমাদের পৌঁছে দিল হোটেল সিটি স্টার। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি মন্দারমণি। তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, আর আমরা কোথায় রয়েছি সেটাও দেখাবো। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে করব ব্রেকফাস্ট, তারপরে তোমাদেরকে সমস্ত জায়গাটা এবং মন্দারমণিটা ঘুরিয়ে দেখাবো। চলো আগে ব্রেকফাস্টটা করি, তারপরে বাকি কথা বলছি। সেদিন ব্রেকফাস্টে নিয়েছিলাম গরম গরম রুটি, আলু মটরের ঘুগনি, সাথে ছিল মালপোয়া ও ডিমের অমলেট। সকাল সকাল রুটি, আলু মটরের তরকারি, সাথে ছিল ডিম ভাজা দিয়ে বেশ জমিয়ে ব্রেকফাস্ট করলাম। মন্দারমণির বুকে আজ কিন্তু আমরা রয়েছি, এই যে আমার পিছনে সিটি স্টার হোটেল। এবারে মন্দারমণিতে আপনাদেরকে একদম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলের সন্ধান দিচ্ছি, এই যে সিটি স্টার হোটেল। এখানে কিন্তু আপনারা 4 বেলা থাকা খাওয়া পাবেন মাত্র 900 টাকায়। আর এই হোটেলের লোকেশনটা হচ্ছে মন্দারমণি থানার খুব কাছে, মানে মন্দারমণি থানা থেকে জাস্ট হেঁটে একটুখানি এলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সিটি স্টার হোটেল। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে মেন রোড, আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা গেলেই সি বিচ। সেই যে এই দেখা যাচ্ছে সি বিচ, একদম এইখান দিয়ে সোজা একটুখানি গেলেই কিন্তু সি বিচ, এই মেন রোড। আর সেই রোডের ওপরেই রয়েছে কিন্তু এই হোটেল। দেখুন, হোটেল সিটি স্টার। এনাদের পার্কিং এরিয়াটা কিন্তু বিশাল বড়। এখানে আপনারা 2 চাকা গাড়ি, 4 চাকা গাড়ি, বা যদি আপনারা বাস নিয়ে আসেন, ওরে বাপরে বাপ, সবকিছু আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন। এই পার্কিং এরিয়াটা অনেকটাই বড়। এনাদের নিজেদের গাড়িও রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে, 2 চাকা গাড়িও রয়েছে। চলুন এবারে ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং রুমগুলো আপনাদেরকে দেখাবো, এবং কত কি ভাড়া পড়ছে সেটাও কিন্তু বলে দেবো। চলুন যাই। এই দেখুন,
এই দেখুন বেশ সুন্দর, একদম নতুন হোটেল, একদম নতুন। চলুন ভেতরে যাব। এই হোটেলে যদি আপনারা আসেন, এখানে থাকা এবং খাবার দুটোর ফেসিলিটি আপনারা পাবেন। আমি এখন রয়েছি ডাইনিং এরিয়ায়। এনাদের ডাইনিং এরিয়াটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন, বাপরে বাপ, দারুণ সুন্দর, দারুণ। এই দেখুন, এখানে আপনারা অনেকজন একসাথে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। সোফা সেট রয়েছে, টিভি রয়েছে অনেক বড়। দেখুন এখানে কিন্তু এই রুম, এদিক সব রুম রয়েছে। একটা রুম আছে, এদিকে রুম, ওটাও একটা রুম আছে। এই রুমটাতে আমরা রয়েছি। এই হচ্ছে রুম। দেখুন একদম নতুন প্রপার্টি, বুঝতেই পারছেন, সব কিছু নতুন। কিং সাইজ বেড রয়েছে, এখানে 3 জন তো আরামসে থাকা যাবে। ওপরে ফ্যান রয়েছে, এসি রয়েছে, সুন্দর, ভীষণ সুন্দর। একটা ছোট্ট মতো ড্রেসিং টেবিল রয়েছে, বেশ সুন্দর। টিভিও রয়েছে। চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই একটুখানি। এই দেখুন, বাপরে বাপ, ওয়াশরুমটা কিন্তু বিশাল বড় ওয়াশরুম। এই দেখুন, এই হচ্ছে বারান্দা এনাদের। এই বারান্দা থেকে সি বিচটা একদমই কাছে। এই দেখুন, এই হোটেল থেকে সি বিচ কিন্তু একদম কাছে। এই জাস্ট এইখানটা, এই দেখুন সি বিচ দেখা যাচ্ছে এখান থেকে। কি হাওয়া দেখুন, মানে এরকম হাওয়াতে মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো। আর এরকম একটা ওয়েদারে কিন্তু আমি চলে এসেছি মন্দারমণিতে। যদি আপনারা এসি রুম নেন, সেক্ষেত্রে কিন্তু 1200 টাকা পড়বে পার হেড, থাকা খাওয়া নিয়ে। আর যদি আপনারা নন এসি নেন, সেক্ষেত্রে কিন্তু 900 টাকা পার হেডে আপনারা 4 বেলা থাকা খাওয়া পাবেন। তাহলে আর কি, এই বর্ষায় চলে আসুন 2 দিন মন্দারমণি, আর থেকে যান এই হোটেলে। কম পয়সায় একদম থাকা খাওয়া করতে পারবেন। আমরা কিন্তু মন্দারমণি সি বিচের সামনে চলে এসেছি। আর আমরা আজ যে হোটেলে রয়েছি, হোটেল সিটি স্টার, সেই হোটেলটা কিন্তু রাস্তার উপরে। আর সেখান থেকে, মানে হোটেল থেকে সি বিচের দূরত্ব হচ্ছে 500 মিটার। তো চলুন যাওয়া যাক, মন্দারমণি সি বিচটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই হচ্ছে মন্দারমণি সি বিচ। এখানে একটা ছোট দোকান রয়েছে। আহা রে, ও হো, দারুণ। মন্দারমণি এসে যদি আপনারা মনে করেন সি বিচের ওপরে খাওয়া দাওয়া করবেন, তার জন্য রয়েছে কিন্তু এরকম মাচা। মন্দারমণি সি বিচের ওপরেই রয়েছে এরকম মাচা। এই মাচার উপরে উঠে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। আজ সি বিচটা কিন্তু দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে মাচা। চলুন উপরে যাই, গিয়ে আপনাদের দেখাই। এখানে প্রচুর মানুষ কিন্তু এসছে, স্নানও করছে। চলুন দেখি উপরে যাই। বিপ্লবদা বসে আছে, ওখানে দাঁড়িয়ে আছে। বিপ্লবদা কি খাচ্ছ আজকে এখানে? আচ্ছা, খাবার অর্ডার করবে, দেখা যাক। ও হো হো, দারুণ দারুণ, ভীষণ হাওয়া হচ্ছে এখান থেকে। এখান থেকে প্রথমে উপর থেকে আপনাদের ভিউটা দেখাই, কেমন লাগে। এই দেখুন, ও অসাধারণ, অসাধারণ। এখানে বসে বসে, এই জায়গায় বসে বসে আপনারা কিন্তু সমুদ্রের মজা নেবেন, সঙ্গে খাওয়া দাওয়া করবেন। এই দেখুন, এখানে বড় বড় সাইজের কাঁকড়া রয়েছে। এই দেখুন, ওরে সাবাস রে, উরি বাপরে বাপ। এই দেখুন, বিশাল বড় বড় সাইজের কাঁকড়া রয়েছে। চাইলে আপনারা এখানে কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন, ক্যাম্পা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। ওয়েলকাম, ওয়েলকাম টু মন্দারমণি। সারাদিনের যে ক্লান্তি সমুদ্র থেকে ভুলে গেছি, এত সুন্দর মন্দারমণি সি বিচ, দারুণ সুন্দর, দারুণ দারুণ লাগছে। এই বর্ষায় যদি আপনারা মনে করেন সি বিচ যাবেন কলকাতার কাছাকাছি 1 দিন বা 2 দিন, আমি বলবো চলে আসুন মন্দারমণি। দারুণ সুন্দর সি বিচ, দারুণ। অনেকেই বলে নাকি মন্দারমণিতে ঢেউ নেই, মন্দারমণি সি বিচ নাকি ঢেউ নেই। তো এটা কি, এটা কি দেখো, মন্দারমণি সি বিচে ঢেউ নেই, এটা কি দেখো, ঢেউ দেখো। ওরে বাবা ভাই, যারা ভাবেন যে দীঘার সমুদ্রে ঢেউ আছে, অন্য কোনো সি বিচে ঢেউ নেই, তাদেরকে বলবো আজকে চলে এসেছি কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে মন্দারমণিতে। এখানে দেখুন, ঢেউটা দেখুন, দীঘা ভুলে যাবেন। এই দেখুন, এই দেখুন, সত্যি বলছি সমুদ্র দেখে মন ভালো হয়ে গেছে, মনের কষ্ট দূর হয়ে গেছে এই সমুদ্র দেখে। দেখো এত সুন্দর ঢেউ। তো আপনারা তো মন্দারমণি আসছেন, কেমন লাগছে? আজকে ঢেউটা অনেক বেশি ভালো না? আর ওয়েদারটাও খুব সুন্দর, খুব সুন্দর। কোথা থেকে এসছেন আপনারা? কলকাতা বেহালা থেকে। বাহ, অনেকদিন পর মন খুলে স্নান করলাম, মানে সমুদ্র দেখে উঠতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ঢেউ। আমি বলবো আপনারা দীঘা কেন যাচ্ছেন, চলে আসুন মন্দারমণি।
দেখুন ঢেউটা দেখেছেন কত সুন্দর। যাই হোক, অনেকক্ষণ স্নান করেছি, এখন হোটেলে যাই, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হবো, তারপরে তোমার সাথে কথা বলছি। ঘড়ি বলছে এখন বেলা 1টা, আর আমি রুম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। খুব জোর খিদে পেয়েছে, আগে লাঞ্চ করব। সেদিন দুপুরে আমরা লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চ ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, মাছের ঝাল, সঙ্গে ছিল চাটনি ও পাঁপড়। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, তারপর হোটেলেই নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণির আশেপাশে কিছু সাইট সিন ঘুরে দেখতে। প্রথমে আমরা ঘুরে দেখব শৌলা ব্রিজের উপর দিয়ে শৌলা মৎস্য বন্দর। এটি এখানকার সব থেকে বড় মৎস্য বন্দর। এই জায়গায় কিন্তু প্রতিটা মাছের ট্রলার এসে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে শৌলা মৎস্য বন্দর। মন্দারমণি থেকে আমরা সাইট সিনে বেরিয়েছিলাম, আর প্রথমে কিন্তু এসে পৌঁছেছি শৌলা মৎস্য বন্দরে। দেখতেই পাচ্ছেন পিছনে আমার কিন্তু মাছের ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে, সব মাছ ধরতে যায় এই ট্রলারগুলো, আবার কিন্তু সন্ধ্যের পরে এখানে এসে দাঁড়িয়ে পড়ে। প্রচুর বড় একটা মৎস্য বন্দর, প্রচুর বোট দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে রয়েছে সেই দিকে কিছু বোট রয়েছে, দেখতে পাচ্ছেন? বিশাল বড় এরিয়া কিন্তু এটা, আর ওয়েদারটা আজ খুব সুন্দর রয়েছে, দারুণ লাগছে, দারুণ। এই পরিবেশে আমার মনে হয় একটা দিন দুটো দিন আপনারা আরামসে কাটাতে পারবেন। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। দেখুন এই নদীটা সমুদ্রে গিয়ে মিশেছে, এই দেখুন, এই দেখেছেন সমুদ্রে গিয়ে। এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রয়েছি শৌলা ব্রিজের উপরে, আর ব্রিজ থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দারুণ সুন্দর লাগছে। আর দূরে দেখা যাচ্ছে সমুদ্র, এখান থেকে কিন্তু মন্দারমণি বিচটা শুরু হচ্ছে, আর এই নদীটা কিন্তু গিয়ে মিশেছে সমুদ্রে। জায়গাটা বেশ সুন্দর, ঘুরে দেখলাম এবং আপনাদেরকে ঘুরে দেখালাম। চলুন এবার এখান থেকে বেরিয়ে যায় আরো একটা সাইট সিনে। শৌলা ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি আবার ছুটে চলল এবারের গন্তব্য আরোগ্য বুনিয়া, যাকে বাংলার গোয়া বলা হয়। এই দেখুন এই জায়গাটা এবার দেখুন, জাস্ট ঝাউবনের মাঝে দারুণ সুন্দর একটা পরিবেশ, দারুণ সুন্দর। এই হচ্ছে হোটেল নিরালা, আর তার ঠিক সামনেই দেখুন এত সুন্দর একটা বিচ, দারুণ লাগছে, দারুণ। ওফ, অসাধারণ সুন্দর মন্দারমণিতে দারুণ পরিবেশ, দারুণ, ও কি হাওয়া, দারুণ লাগছে। চলুন এই সুন্দর মুহূর্তটার একটু ভালো করে মজা নিই। দারুণ দারুণ। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। চলুন বেরিয়ে পড়ি এখান থেকে, আরো একটা সাইট সিন করবো, আপনাদের দেখাবো। এটা কিন্তু আরোগ্য বুনিয়া, দারুণ সুন্দর এই জায়গাটা। আরোগ্য বুনিয়া ঘুরে আমাদের গাড়ি সমুদ্র সৈকত সরণির উপর দিয়ে ছুটে চলল দীঘার জগন্নাথ মন্দিরের দিকে। জয় জগন্নাথ। আমরা কিন্তু এখন রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, সেই দীঘার জগন্নাথ মন্দির, উদ্বোধনের সময় এসেছিলাম এই দীঘার জগন্নাথ মন্দিরে। আর আমরা কিন্তু রয়েছি মন্দারমণি হোটেলে, আর মন্দারমণি হোটেলের থেকে আমরা কিন্তু সাইট সিন করতে করতে এখন চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। জগন্নাথের দর্শন করলাম। এখন যেহেতু স্নান যাত্রা হয়ে গেছে, তো সেই কারণে কপাট বন্ধ থাকবে 15 দিন। জগন্নাথের শরীর খারাপ, তাই সামনে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, মানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। দীঘার জগন্নাথ মন্দির আমাদের দর্শন হয়ে গেল, চলুন এবার বেরিয়ে পড়ি। সেদিন সন্ধে হতে না হতে আমরা আবার হোটেলে ফিরে এলাম। তারপর আড্ডা, গল্প ও রাতের ডিনারটা সেরে ফেললাম, রুটি ও চিকেন কষা। মন্দারমণিতে এসে যদি আপনারা মনে করেন সুন্দর বাঙালিয়ানা খাবার খাবেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই সামন্ত ফাস্ট ফুড সেন্টার। এই দেখুন, চলুন ভেতরে যাই। এই যে রয়েছেন গৌরদা, নমস্কার গৌরদা। আচ্ছা, এনার কাছে কিন্তু সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সবই পাওয়া যাবে। আপনারা আপনাদের পছন্দ মতন অর্ডার করতে পারেন, অর্ডার যা দেবেন ইনি কিন্তু বানিয়ে দেবেন আপনাদেরকে। গৌরদা, কত করে কেমন কি নাও খরচা? খরচা বাজার মূল্য চাইতে অনেক কম। আচ্ছা, সকালে ব্রেকফাস্টে পাওয়া যায়, রাতে ডিনারও মানুষের চাইলে কিন্তু পেয়ে যাবে, তাই তো? ডিনার, লাঞ্চ সব কিছু। আচ্ছা, আমরা কিন্তু এই সিটি স্টার হোটেলে একটা দিন রয়েছি। ভীষণ সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। এখানে ইনিও আছেন একটা দিন। কেমন লাগছে দাদা আপনার? খুব ভালো লাগছে। কোথা থেকে এসছেন আপনি? আমি এসেছি টালিগঞ্জ থেকে এসছেন। কেমন লাগছে, মানে পরিবেশ কেমন লাগছে আপনার? পরিবেশ এখানটা
মন্দারমণিতে একটা দিন এই হোটেলে ছিলাম, সত্যি বলছি অসাধারণ সুন্দর পরিবেশ, যেমন খাওয়া দাওয়া যেমন সবকিছু মিলিয়ে একটা দিন কিন্তু ভীষণ আনন্দ করলাম। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা যদি মনে করেন কম খরচে মন্দারমণি বেড়াতে আসবেন, আমি বলবো এই সিটি স্টার হোটেলে কিন্তু থাকতে পারেন। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফান্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা, ভালো থাকবেন সবাই।